কিভাবে পরিবার পরিচালনা করবেন, কারণ জাতিয়া পরিচালনা করবেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই আছে। সব জিনিসের ভিতরে ভেজাল ঢুকে গেল। জমি কিনতে যাবেন স্বর্ণ পাবে নবাব, দুধ কিনতে যাবেন তার ভিতরে বাড়ি, সয়াবিন তেল কিনতে যাবেন তার ভিতরে মোবাইল। এমন কোন জায়গা নাই যেখানে ভেজাল না আছে। দুইটা জিনিস নিয়ে ভেজাল, এক নম্বরে আল্লাহর কুদরতি কালাম কোরআন শরীফ আর রহমান। আপন মামা শ্বশুর পাঠিয়েছে কি লাগবে পাঠিয়ে যাবার বক্তব্য, আমি দুইটা টাকার জন্য এই ব্যবসা করি। আপনি আমার মূলধন খেয়ে ফেলেছেন, আমার মূলধন কি খাইছেন, আমি কি আর পাবো না। যদি পড়ার জন্য তারপরে ভাগ আপনার বাড়ি দিয়েছে, তখন তো লড়াবে। তার মানে হলো আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করবেন, ইসলামী সমাজ ব্যবস্থা করবেন, পরিবার ব্যবস্থা করবেন, সর্বপ্রথম আপনার কোরআনের কাছে আসতে হবে, এর কোনো বিকল্প নয়। ভাইরা আমার, এগুলো এখন বাংলাদেশের হুজুররাও কৌশল করছে সূরা ফাতিহা একবার, সূরা ক্লাস 3বার কোরআন শরীফ খতম এক খতম করিয়া গ্রামবাসী যতই সবাই ধান বক্সাই দিয়ে দেয়, কাহাজা দেয়, পকেটে দেয়। হুজুর দেখে তোরাও করো বাটপারি, আমরাও করি বাটপারি। তার কারণে আল্লাহর বিধান কোরআন সব থেকে রাসূলের শ্রেষ্ঠ মর্যাদা। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান জানে, তারা অনেক কিছু জানে না ইসলাম। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান জানে, তারা অনেক কিছু জানে না কোরআন। ঠিক না বাড়ি কথা বলেন ভাইরা? কোরআন না জানলে তো আপনি কিছুই করতে পারেন। কোরআন জানা মানুষগুলা জীবন যাবে, কিন্তু তারা ঈমান দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, যিনি ছিলেন রাসূলের খুনি। কবির ভাষায় আরবের মস্ত বড় বীর, হাতে লইলেন রঙ্গ শমশির, কাটিতে মুহাম্মাদের শির, পরে হইলেন ইসলামের আমির। রাসূলকে কতল করার জন্য গেল, সূরা তাহার আওয়াজ শোনার পর মুসলমান হয়ে গেল। বন্ধুরা আমার, এমন ভাবে মুসলমান হইল, পাক্কা মুসলমান হলো। আষাঢ়ে মুবাশশির 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন। তিনি যেই রাস্তা দিয়ে যাইতেন, মিস্টার ইবলিস শয়তান 40 দিনে ওই রাস্তায় গমন করত না। আরে বাংলার জমিনে অনেক পীর সাহেবের কলিজার ভিতরে শয়তান, অনেক ভক্তের কলিজার ভিতরে শয়তান, অনেক আলেমের কলিজার ভিতরে শয়তান, অনেক সুবরের কলিজার ভিতরে শয়তান, অনেক প্রিন্সিপালের কলিজার ভিতরে শয়তান। তার মানে উপর থেকে লিবাস ঠিক আছে, নাক সুরাতে শয়তানের ঢোকা, তার মানে শয়তানের সাথে পীড়িত ঠিক আছে। ঠিক না ঠিক কথা কয় ভাইরা মা? কোরআন বুঝতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন যা আছে সব কিছু আল্লাহ পাক এই কোরআনের ভিতরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সঙ্গে একটা মাসালা, অসুবিধা লাগতেছে আপনাদের? মাসালাটা এই, হযরত ইমাম মুহাম্মদ নাম শুনছেন? বড় একজন ইমাম। উনি একটা হাটে বাজারে প্রচন্ড রৌদ্রে, কাঠফাটা রৌদ্রে, চৈত্র মাসে শরবত বিক্রি করে। সরি, এক ব্যক্তি একটা হাটে শরবত বিক্রি করে। ওইখান থেকে ইমাম মুহাম্মদ আসতেছে, প্রচন্ড পিপাসা লাগে, কপালে ঘাম বসতেছে, বলতেছে বাবাজি তোমার তো প্রচন্ড পিপাসা লেগেছে, আমাকে 1 গ্লাস শরবত দাও। কয় গ্লাস? 1 গ্লাস। ইমাম মুহাম্মদ চাওয়ার পর আমি বলতেছে 1 গ্লাস কে, আমি 5 গ্লাস দেবো, অসুবিধা নেই, আমি টাকা দেন। তো বলতেছে বাবা আমার তো টাকা নাই, তোমাকে কোরআন থেকে একটা মাসালা শিখতে দেবো, এর বিনিময়ে তুমি 1 গ্লাস কি দাও শরবত। সর্বকালা বলতেছে যে এই সমস্ত মাসালা টাসালা নিয়ে আমি প্ল্যান করবেন, আমি এখন প্রচন্ড চাপে আছি, কাস্টমার ভিড় হয়ে যাবে। তোমাকে আমি কোরআন থেকে 2টা মাসালা শিক্ষা দেবো, এর বিনিময়ে তুমি 1 গ্লাস শরবত দাও। মুসিকি কোনদিন কোরআনের দাম দিতে পারে? একটু জোরে কন। দেব। উনি অসহায় হয়ে ফিরে গেলেন। ওই রাত্রে আল্লাহ পাক কি খেলা খেলাইলেন? ওই রাত্রে বিবির কাছে যখন গেল, তার একটা যুবতী কন্যা ছিল, বিয়ার বয়স হয়ে গেছে। স্ত্রী বলতে তোমার তো আক্রমণ জ্ঞান নাই, খালি শরবত দেবো, মেয়ে বড় হয়েছে, তোমার কি চোখে ভরে না করে বিয়ে দেবো না দেবো, তা মেয়ে বিয়ে দেবা কি বসেছো?
আসমান জমিনে যা আছে সব তুমি, তুমি বেঁচে সরো, তুমি তোমার সব। যদি যেতে না পারি মেয়েও মেয়ে তুমি না, তোর 1 তালাক 2 তালাক 3 তালাক কম হারা। মূর্খ মানুষ তো বোঝে বেশি। এখন শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর তালাক হয়ে যায়। বহুত আলেমের কাছে গেছে, যত আলেমের কাছে গেছে ফতোয়া দিয়েছে যে না, তোমার স্ত্রী নাই, কাজ হয়ে গেছে। আসমান জমিনে যা আছে তুমি আদার ব্যাপারী, জাহাজের খোঁজের গেলাপি, তুমি বিক্রি করো বাড়ি, তুমি তোমার মেয়ের বিবাহ শব্দ বা তোর বাবা কোথায়, বাবাও না দ্বিতীয় বাবা, তোমার সব শেষ। করতে 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 এইবার সবাই বললো যে ভালো একজন চিকিৎসক আছে ইমাম মোহাম্মদ, কিছু তো কথা ঘুমাচ্ছে না কি আপনারা? ইমাম মোহাম্মদ তার কাছে তারপর সালাম দিয়েছে, ইমাম মোহাম্মদ ঠিক হয়েছে, মাল আইছে, কি হয়েছে, এইবার মাল আইছে, বসাইছে। কি ভাই সমস্যা? আমার বউ গেল, মেয়ে গেল, সব শেষ। ইমাম মোহাম্মদ বলতেছে আমার মাথায় কিছু নেই, বাঁচাবে কি? যে জোরে হিট দিয়ে বলেন বাঁচাবে কি? তো ঠিক আছে, কি সমস্যা বলছে? তোমার বউ তালাক হবে না, তোমার মেয়ের সমস্যা হবে না, সমাধান আমি কি দিয়ে দেবো? তাহলে বসো। তোর বলতেছে তোর কি করতাম, স্মরণকে কি করতাম? তুমি কি আমাকে চেনো কেনা? আমি কোন একদিন তোমার কাছে গেছে না, তুমি আজকে যে সমস্যা পড়ছো এই সমাধানটাই আমার কাছে জানতে পারতাম। তুমি তো মাসালা বিনিময় 1 গ্লাস শরবত চেয়েছিলাম, তুমি দাওনি। আজকে যার কারণ আমার কাছে তুমি এসেছো, তো ডাক্তার তো কিছু করবো, কি করবে? উচিত হবে তো ডাক্তার, উচিত হবে। আমি আল্লাহ, মারানো মালিক আমার আল্লাহ, বাঁচানো মালিক আমি আল্লাহ। ঠিক হবে, ঠিক কথা। দম ছাড়তে পারে না, তবে আয় আবার তবে যায়। দমদার মালিককে একটু জোরে বলেন, মালিককে। আল্লাহর সাথে কোনো মানুষ গাদ্দারি করলে ওই ব্যক্তি, ওই সমাজ, ওই পরিবার নিশ্চিত ধ্বংস হয়। ভাইয়ের আমার ইমাম মোহাম্মদ তাকে বললো তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কিছুই লাগবে না, আমি তোমার সমাধান দিচ্ছি, তুমি বসো। নদী যে পার ভাঙ্গিও পার করি, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলা। তার মানে হলো তুমি আমাকে অপমান করেছিলা সেদিন, আমার মালিকের কাছে গিয়েছিলাম আমি সেদিন, তিনি আজকে আমাকে সম্মানিত করেছে আর তোমাকে আমার কাছে এনেছে। অতএব তুমি আমাকে অপমান অপদস্থ করেছো, ছোট করেছো, তাই বলে আমি তোমাকে ছোট করবো না, তোমার সমাধান দিচ্ছি, তুমি বসো। ইমাম মোহাম্মদ ঘরের ভিতরে ঢুকি, কাপড় দিয়ে মোড়ানো সুন্দর একখানা কোরআন শরীফ নিয়ে ইমাম মোহাম্মদ ওই সর্বতলার কাছে দিয়ে বললো যাও যাও যাও, এর ভিতরে এই বিবাহের পরে তোমার জামাই আর মেয়ের হাতে তুলে দিয়ে বলল আসমানের জমিনে যা কিছু আছে সবের ভিতরে আছে ফতোয়ার সমাধান। একজন স্বপ্নে দেখছে রাত্রে ঘুমাইয়া প্রসাব করে 7 জেল কোরআন শরীফ দিয়ে গেছে। কয়েকজন 7 জেল কোরআন শরীফ দিয়ে গেছে। হুজুরের কাছে গেলে হুজুরও তো এলেন কালাম ভালো জানে না, বলতে তুমি ইংরেজি বই চলে যাও নয়, তুমি 1 জেল করতে করতে 7 জেল কোরআন শরীফ প্রসাব করে বিজেছ, তোমার আল্লাহ লানত করে। ওনার তো অবস্থা খারাপ। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যদি রোগীকে বলে তুমি সপ্তাহ খেতে পারো, রোগী আর বাঁচতে কথা বলেন বাঁচতে। ভালো সেই দাঁড়াবে যার বলতেছে তুমি যে রাত্রে এই স্বপ্ন দেখছো সেটা থেকে কিসের নামাজ পড়ছো বলে না, তুমি কি দুরূদ শরীফ পড়ছো বলে না, তুমি কি টান কাটে শুইছো বলে না, তাহলে বেড়া তো কপাল বলো তোর জন্মে আল্লাহ 7টা পুত্র সন্তান দেবে, 7টা পুত্র সন্তানই হবে কোরআনের হাফেজ। কোনটাকে সম্পত্তি কোনটাকে তুমি না জানিয়ে রোজারি করো তার ব্যবসায়। অনেকে বলতেছে ইমাম মোহাম্মদ ভুল ফতোয়া দিয়েছে, সব কিছু ওই সমস্ত কাঠমৌলবীর এক হয়ে ইমাম মোহাম্মদের বাড়িতে এসে বলতেছে আপনি রেফারেন্স দেন, দলিল দেন, কোথায় আছেন? কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল হিজর, বাংলা জানা হচ্ছে 7ম পারা। এরপর ইমাম মোহাম্মদ তেলাওয়াত করলেন ওয়ালা রাতাবা ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিল মুবিন। আল্লাহ বলতেছেন আসমান এবং জমিন, নবমণ্ডল ও ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ সবই আমি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে
মন্তব্য করে এই কোরআন দিয়ে সংসদ চালানো সম্ভব না, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না, এই কোরআন দিয়ে সমাজ চালানো সম্ভব না, তারা আসলে বোকার সাথে বাস করে। আপনারা ঠিক বলেন না? ভুল বললাম না ঠিক বললাম? বলেন। কোরআন দিয়ে সবকিছুই সম্ভব, কিন্তু আস্তে আস্তে বেশি গরম খেলে যুদ্ধ হয়ে যায়। ইসলাম বলতে হবে কোরআনের ভিতরে আল্লাহ পাক আয়াত নাজিল করে ওই আয়াত আমরা উঠে নিয়ে গেছে। আল্লাহ জানে না যে আয়াত নাজিল করা 6 বছর বা 19 ঘন্টা নাজিল করলো। ডাক্তার ভালো ডাক্তার যারা তারা বোঝে রোগী কতদিনের অ্যান্টিবায়োটিক কয়েকদিনের পর কতবার ডোজ দিতে হবে, যখন শেষে ফুটে গেছে। আবার মদ 112 লোক খাইতে না, এই মদ আল্লাহ পাক হারাম করছে 3 বার। একবার, দুইবার, কয়বার? 3 বারে। একবারে করে আমাদের দেশে যারা গাঁজা খায়, ইয়েবা খায়, ফেন্সিডিল খায়, মারে জুয়াটা খায়, সস খায়, ভাং খায়, আছে না, হিরোইন খায়, এই সমস্ত যারা খায় ওদের যদি আপনি কলেমা বড়াই বেরিয়ে গোসল গোসল করে বলে বাবা সন্ধ্যার পর থেকে আর খাবি না, ও সাথে সাথে বলে খোদার কাছে মারা খাবো না, সন্ধ্যার পরে ও খাবে না, ও রোজা থাকবে। কথা বলেন। তার মানে যার মাদক সেবন করে আসক্ত, তাদের মাদক যেখানে ট্রেনিং করে, মাদকদের ট্রেনিং দেওয়া হয়, তার চিকিৎসা দেওয়া হয়, চিকিৎসার পর 3 মাস, 6 মাস, 1 বছর, কোনো কোনো ক্ষেত্রে 2 বছর যায়। এত সোজা না। অর্থাৎ মানুষ বানাইছেন যিনি, মানব সম্পর্কে জানেও তিনি কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ পাক সব বলে দিয়েছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে গরুর গোশত কি করছেন? হালাল করছেন। সুগরের গোশত কি করছেন? হারাম। এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর ওটাও তো প্রশ্ন, ওটা এটাও প্রশ্ন, বরং সুগরের গোশত চর্বি বেশি, ওটা আমাকে নিষেধ করে বৈজ্ঞানিক ক্ষমতা। ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন বিজ্ঞান নয়, এটা বিজ্ঞান বলছে গবেষণা যে শুকরের গোশত খাইলে এটা সব থেকে কথা থেকে নোংরা ফেরানি, তাহলে মানুষের শরীর নোংরা হইবে এবং প্রচন্ড পরিমাণ এর ভিতরে কি চর্বি, এটা খেলে মানুষের কোলেস্টেরল, রক্তের কোলেস্টেরল বাড়বে, যার কারণে তার ডায়াবেটিস, হার্টের প্রবলেম, অনেক ধরনের রোগ হতে পারে। সব থেকে শুকরের গোশত খাইলে মানুষের সেক্স পাওয়ার, যৌবন শক্তি হ্রাস পাওয়া। আল্লাহ পাক যেটা ভালো সেটা করছে, যেটা খারাপ খারাপ করছে। অর্থাৎ আপনার জীবনটাকে সুন্দর করতে গেলে অবশ্যই কোরআনের কোনো বিকল্প নাই। এবার আসেন ইসলামিক সমাজ গঠনে, ইসলামিক পরিবেশ গঠনে, ইসলামিক পরিবেশ গঠনে কি ইসলামিক পরিবেশের সমাজ গঠন। এবার আসেন সমাজটা কি, এই মূল আলোচনা ঢোকলাম। প্লিজ ওই ক্লাস করাইতেছি, ওই সুর তাল এইগুলো যদি কেউ পছন্দ করেন তাহলে আমি আপনার বুঝতে পারবো না। খেয়ালটা দিয়ে পড়ে, তাল তাল বুঝতে পারে, কিন্তু মূল জিনিসটা বুঝুন। কারণ আমার কথা যে শিক্ষিত মানুষ বুঝতে যথেষ্ট, এটা একটা সেমিনার ক্লাসের মতো। বিষয়টা অনেক চমৎকার। ইসলামিক পরিবেশের সমাজ গঠন। ফার্স্টে আপনার সমাজটা কি, আমাদের চারপাশে যা কিছু আছে এটা কি সমাজ। আচ্ছা, এই গ্রামে কোনো বাড়িতে সে আপনার বোন না, সে আপনার কেউ না, সে আপনার ব্লাড কালেকশন না, সে এই গ্রামের লোক, একটা আলাদা বাড়িতে সে ব্যবসা বাণিজ্য করে খায়, আপনার সমস্যা বলেন? আপনার সমস্যা নেই। আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন আর একজন মুমিন আমাদের সকলেই এই আক্রান্তে দূষিত হয়ে যায়। অতএব কোন প্রকার সমাজ আকাশা রাখা যাবে না, সামাজিক দায়বদ্ধতা। এই জন্য সমাজ হলো আমাদের চারপাশে যা কিছু আছে সব কি সমাজ। এই সমাজটা ইসলামিক সমাজ। আমি ততটুকু বলি, কারণ আমাকে গরু রচনা লিখতে দিচ্ছে, আমি যদি ভেড়ার কথা লিখে দিই তাহলে কি এটা হবে? একটু জোরে বলেন হবে? হবে না। কারণ আমি এগুলো সব সুন্দর করে বুঝে নিয়ে আসি। এবার আসেন সমাজ গঠনের উপাদান গুলো কি। উপাদান বুঝেন? বিল্ডিং বানাইতে গেলে ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, এগুলো বিল্ডিং এর কি উপাদান। তরকারি আনতে গেলে কি লাগে? মরিচ লাগে, পেঁয়াজ লাগে, হলুদ লাগে, লবণ লাগে, তেল লাগে, পানি লাগে, এগুলো কি উপাদান। ইসলামী সমাজ ব্যবস্থার যে উপাদান গুলো কি? 1 নম্বর শিক্ষা ও জ্ঞান। এগুলো আল্লাহ বলছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب।
যে ব্যক্তি জানে যে ব্যক্তি জানে না, উভয় ব্যক্তি সমান হতে পারে না। একজন মূর্খ মানুষ সারা রাত যদি ইবাদত করে, একজন জ্ঞানী মানুষ আলেম যদি ঘুমায়, ওর থেকে ওই লোকের আমল নামে লেখা আমল হবে বেশি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানে এখন আলেম আমি আল্লাহ আমার যতটুকু ফুটিয়ে তুলতে পারবে, আমি আল্লাহ আমার যতটুকু অস্তিত্ব জাগিয়ে তুলতে পারবে, আমি আল্লাহ আমার রবিনা আমার শক্তি ক্ষমতা একজন আলেম যত ফুটিয়ে তুলতে পারবে, একজন সাধারণ মানুষ 10 বার যদি পৃথিবীতে কামাত হয়, এরপরও সাধারণ মানুষ তার দ্বারা এটা আদৌ সম্ভব না। এখন আমাকে যদি ম্যাথমেটিক্স ক্লাসে ঢুকে দেয়, অথবা যদি বলেন যে অনার্সের ইংরেজি সাবজেক্ট আপনি আইফোনে লেকচার দেন, তাহলে আমি কি জবাব নেব? আমি বলবো কি আপনি বিশ্বাস করার শরীর খুব খারাপ, সাইডে মাধ্যমিক কথা বলে আমি যে স্টাইলে তাফসীর করতে করতে চাচ্ছি। বাংলাদেশে অনেক মন্ত্রী যদি বলেন আপনি 50,000 না 1 লাখ টাকা যদি 1 বছর একটু বক্তৃতা করেন, সে বলবে কি আমার কাজ নাই যাই আমার বাবার হইত। তার মানে কি সে প্রধানমন্ত্রী হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, শিক্ষামন্ত্রী হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, জজ হতে পারে, ব্যারিস্টার হতে পারে, কোরআনের মঞ্চে দাঁড়িয়ে তার কথা বলার যোগ্যতা নাই। ঠিক না বাড়ি কথা বল, এটা অর্জন করতে ভাইয়ের আমার। এই জন্য ইসলামী সমাজ গঠন করবেন, 1 নম্বর শিক্ষা এবং জ্ঞান আপনার লাগবেই। দেশের বহু মহিলা আছে, কানে কানে বলবেন এভাবে শোনো তোমার 10,000 টাকা দেবে, তুমি চাই অমুক জায়গায় এই কামটা করে দিতে পারো, তো 10,000 লাগবে, 5,000 মাফ করে দিতে 5,000 দিবি। কারণ ওই মহিলার ভিতরে জ্ঞান নাই, এলেম নাই, আল্লাহর ভয় নাই, টাকাও নাই, যার কারণে নাই দায়ু সে যে কোনো সময় যে কোনো অবস্থায় শরীরের কাপড় খুলে ফেলতে পারে। কিন্তু ঐতিহ্যবাহী বংশ, ঐতিহ্যবাহী ফ্যামিলি, ইসলামিক জীবনধারায় যারা চলে, আল্লাহর ভয় যারা করে, এমন কোন নারীকে যদি 10 লাখ টাকা দেয় আর যদি বলে কুমারী জেলা প্রাইমারি স্কুলের সামনে ব্রিজের উপর দাঁড়াই তুমি 10 মিনিট গাড়ি যাও, জিন্দিগিতে 10 লাখ টাকা দিলে তার দ্বারা সম্ভব না। কারণ কেউ জানে কেউ জানে। এই জন্য ইসলামী সমাজ গঠন করতে হলে 1 নম্বরে আপনার এলেম এবং জ্ঞান লাগবে, 2 নম্বরে নৈতিকতা এবং চরিত্র। পৃথিবীর সবচেয়ে একটা বড় জিনিস চরিত্র, সবথেকে অমূল্য সম্পদ। কি চরিত্র? অমূল্য সম্পদ। আপনারা যদি শোনেন আশ্বাসী সারা দেশে তাফসীর করে, কিন্তু গ্রামে এসে 20 লাখ টাকা শুরু দিয়েছে, এটা তো বাস্তব সত্যি হয়। কোন লোক আমার দাওয়া দেবে তাও ফেলে মাথা হারাই যায়, সুদি আলেমের অস্ত্র কেয়ামতের আলাদা। কারণ জানে যে মানুষের চরিত্র ভালো, সে কোনোদিন আল্লাহর নিষিদ্ধ কাজ কখনো করতে পারে না। এই জন্য নৈতিকতা এবং চরিত্র সব থেকে মূল্যবান জিনিস। মানুষ এটা প্রভাব ভাবছে কি জাতের মাইয়া কালো ভালো নদীর পানি কি খারাপ লাগতেছে আপনাদের? সুন্দর ভাবে বুঝে দিচ্ছে, আরো সামনে আরো সুন্দর লাগবে। জাতের মেয়ে প্লিজ পিছনে কথা বলেন না, সাবজেক্টটা মারাত্মক সাবজেক্ট। শিক্ষিত লোক যারা তারা বুঝতেছেন, আমি সুন্দর করে বর্তমান করতেছি। প্লিজ পিছনে কেউ কথা বলে না, ডিস্টার্ব হচ্ছে মঞ্চের পিছনে। প্লিজ পিছনে কথা বলে কে? জাতের মেয়ে কালো বলো, থামবে থামবে প্লিজ। জাতের মেয়ে কালো বলো আর নদীর পানি বই পুস্তকের কথা। বিয়ের সময় দিয়ে লাল চোখ গায়ের মধ্যে শিকুন বিকুন গায়া, চোখ পিট পিট লাজব ভারী চোখের ভিতরে বায়া, কালো কুচকু চুলের ভেটি লম্বা ভিতরে চুল, ইডিং মিডিং কালে লাপা হীরা মতির চুল। বিয়ের সময় তো আমরা সবাই সুন্দরী বাইয়ে ঘুরি, ঠিক না? ঠিক পানি খাই ফির দেবে, ওটা শুধু কথা। অবশ্যই আমি মনে করি এদেশের যে সমস্ত নারী কালো, এদের চরিত্র হয় যদি ভালো, সুন্দরী নারীর থেকে ওই নারীর দাম তা কম, আর নারীর দাম আল্লাহর দরবারে অনেক গুণ বেশি। আমার দাদা ছিল পাক্কা শশার মতো, ইয়াবা বই, আর তার শ্বশুর বাড়ি ছিল তালুকদার বাড়ি, মল্লিকের তালুকদার বাড়ি। আমার দাদির নাম ছিল ফকিরা বিবি। আমি দেখছি ছোটবেলায় একদম কালো, রাতের আধারে ছাতি মাথায় দিয়ে আমাদের বাড়ি থেকে তালুকদার বাড়ি থেকে। তো আমি দাদার বললাম, দাদা তুমি এত সুন্দর একটা নায়কের মতো চেহারা, তুমি কালা তুমি বিয়ে লাগা ঘুমাচ্ছেন নাকি আপনারা? কালো দাদি তুমি কালো বুড়ি বিয়ে লাগা,
বলতেছে আগের যুগের কথা তো দাদু তুমি বুঝবা না, ওই কালোর ভিতরে অনেক গুণ করা সবার লাগে। কারণ যারাই সুন্দরের বিয়ে করছে তারাই বিপদের মধ্যে আছে। ভাইরা মা, কালা সুন্দর কিছু না, চরিত্রই সুন্দর। ইসলামী সমাজ গঠন করতে গেলে 2 নম্বর যেটা লাগবে সেটা হলো নৈতিক। এবং ইসলামী সমাজ গঠনের মূল উদ্দেশ্য হলো শান্তি, শৃঙ্খলা, নৈতিকতা, শিক্ষা, দারিদ্র, অসহায় মানুষের সুরক্ষা। এবার আসেন ইসলামী পরিবেশ গঠন মূল যে দিকগুলো সেগুলো হলো একেবারে বিশ্বাস এবং আদর্শের ভিত্তি। বিশ্বাসটাকে বলে ওজন করা যায় না, মাপা যায় না, আন্দাজ করা যায় না, অত্যন্ত দাবির জিনিস। তার নাম কি? ঈমান বা তাওহীদ। আল্লাহ কয়জন? একটু জোরে বলেন, আল্লাহ কয়জন? জীবন গেল আমরা কোনদিন আল্লাহর সাথে শিরক করা যাবে? শিরক করা যাবে না। ইসলামী সমাজ গঠন করতে গেলে, পরিবেশ গঠন করতে গেলে 1 নম্বরে বিশ্বাস এবং আদর্শের ভিত্তি হতে হবে। সেটা হলো, সেটা কি? আমাদের বিশ্বাস থাকবে কার উপরে? আপনি যদি আল্লাহর বিশ্বাসই না করেন তাহলে আপনি মাহাবিয়া। পানি পান করে তাহলে রোজা থাকলো না গেল? বুঝতে বললেন? 3 নম্বরে কোন মানুষ যদি নামাজ আল্লাহু আকবার বলে যদি হাত বাড়ে নামাজ শুরু করে যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজের ভিতরে যদি বলেন হ্যালো, আপনার নামাজও গেল। খুব খেয়াল করতে। তার মানে হলো ইসলামী সমাজ গঠন করার 1 নম্বর ভিত্তি হলো ঈমান, বিশ্বাস, তাওহীদ, আল্লাহর উপরে একাত্ম বিশ্বাস করতে হবে। তার মানে কোন বেঈমান, কোন মুনাফিক দ্বারা সমাজে কোনদিন ইসলামী সমাজ গঠন করা সম্ভব না। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, অস্ত্র দিয়া হলেও ইসলাম সমাজে যাতে প্রতিষ্ঠিত না হতে পারে সব ব্যবস্থা তারা করতে পারে। ঠিক যাবে, ঠিক কথা বল। তাহলে উজু ভঙ্গের কারণ আছে না? রোজা ভঙ্গের, নামাজ ভঙ্গের। এখন জগদীশচন্দ্র রায় যদি 10 টাকা নফল নামাজ পড়ে, তার আমল নামায় কোনো সব লেখা হবে? কারণ তার আসল মালিকা। আসল মাল কি? বীজদের না থাকে কৃষকের আলুরি থাকে। আসল মাল হলো তার